আসসালামু আলাইকুম। তুমি অনেক কিছু বলেছ, অনেক দোয়া করেছ, অনেক ব্যাখ্যা দিয়েছ। এখন আল্লাহ বলছেন চুপ থাকো, কারণ এইবার আমি নিজেই তোমার জন্য লড়ব। আমি নিজেই বদলে দেব তোমার ভাগ্য। তুমি শুধু দেখবে কিভাবে অলৌকিকভাবে বদলে যায় পুরো কাহিনী। তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি অনুভব করবে কোনো কিছু বলার ক্ষমতাই নেই। তোমার ভাষা থেমে যাবে, তোমার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরবে, আর সেখানেই আল্লাহর রহমত বলে উঠবে, সবর করো, নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 153। মানুষ ভাবে চুপ থাকা দুর্বলতা, কিন্তু ইসলাম বলে চুপ থাকা এক ধরনের ইবাদত, যেখানে তুমি নিজের যুদ্ধ আল্লাহর হাতে তুলে দাও। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনি জানবেন 7টি অলৌকিক লক্ষণ, যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ কেন চুপ থাকতে বলেছেন আপনাকে। আপনার ভাগ্য পরিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবেন না। 1 নাম্বার, যখন শত্রুরা নিজেরাই ধ্বংস হতে শুরু করে। মূসা আলাইহিস সালামের সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, তখন আল্লাহ বলেন আমার সাথে আছেন আমার রব, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা কিছু বলেননি, শুধু বিশ্বাস রেখেছিলেন, আর সমুদ্র ফেটে গেল অলৌকিকভাবে। কি এমন বিশ্বাস তুমি হারিয়ে ফেলেছো যে কারণে সমুদ্র এখনো ফাটছে না? কমেন্ট করে বলো। 2 নাম্বার, যখন সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু ভেতরে শান্তি বাড়ে। মানুষ ভাববে তুমি হেরে গেছো, কিন্তু হঠাৎ তুমি টের পাবে তুমি রাতের তাহাজ্জুদের সময় ডুকুরে কাঁদছো, আর তোমার হৃদয় শান্তিতে ভরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি শরীফ। 3 নাম্বার, হঠাৎ এমন মানুষ জীবনে আসবে যাকে তুমি কোনোদিন চিনতে না। তুমি অচেনা এক লোকের মাধ্যমে সাহায্য পেলে। এটা কোনো কাকতালীয় নয়, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জন্য কাউকে পাঠান। 4 নাম্বার, এমন রিজিক আসে যেটা তুমি চাওনি, কিন্তু ঠিক তখনই প্রয়োজন ছিল। আল্লাহ বলেন আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত নাম্বার 3। 5 নাম্বার, যখন তোমার বিরুদ্ধে মানুষ কথা বলা বন্ধ করে কিন্তু ভেতরে ভয় পেতে শুরু করো। তুমি কিছু বলো না, কিন্তু তারা অস্থির হয়ে যায়। এটাই আল্লাহর হাইবা, যেটা চুপচাপ মানুষকে দেওয়া হয়। 6 নাম্বার, তুমি বুঝতে পারো সবকিছু কষ্টের পর গঠিত হয়েছিল তোমার জন্য। তুমি যখন পেছনে তাকাও বুঝবে যে সম্পর্কটা ভেঙে গেছিল সেটাই তোমাকে আল্লাহর নৈকট্যে আনে। যে চাকরিটা হারিয়েছিলে সেটাই তোমাকে স্বাধীনতা দেয়। 7 নাম্বার, তুমি চুপ থেকেও কাঁদতে কাঁদতে বলো হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট, তিনি কত উত্তম অভিভাবক। সেই মুহূর্তে অলৌকিক বদল শুরু হয়। প্রিয় দর্শক, তুমি যখন আর কিছু বলার মতো শক্তি রাখো না, তখন আল্লাহ বলছেন তুমি চুপ থেকো, আমি তোমার জন্য সব বলবো। তুমি বসে থেকো, আমি তোমার জন্য যুদ্ধ করব। তুমি শুধুই আমাকে ডাকো, আমি দেখাবো কিভাবে অলৌকিকভাবে পুরো কাহিনী বদলে যায়। প্রিয় ভাই ও বোন, তুমি এখন যদি চুপ থেকেও আল্লাহকে ডাকো, তুমি দেখবে তোমার প্রতিপক্ষ একদিন বলে উঠবে সে তো কিছুই বলেনি, কিন্তু সব তার হয়ে গেল।